ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মদিনাতুল মুনাওয়ারা থেকে ভাই নূর আহমদ জিজ্ঞাসা করেছেন যে হাদিসে বর্ণিত আছে যে আত্মীয়তা রক্ষা করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এমনকি আত্মীয়তা রক্ষা ছিন্নকারী, রক্ষা নাকারী জান্নাতে প্রবেশ করবে না। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক সহিহ হাদিসে বর্ণনা এসেছে। তো ভাইয়ের প্রশ্ন হলো যে তিনি যেটা বলেছেন সেটা হলো যে অনেক সময় দেখা যায় যে বৌজি শাশুড়িকে যথার্থ খেদমত করে, তার সংসারে সব কাজও করে, এরপরও শাশুড়ি বৌমার সাথে ভালো ব্যবহার করে না, তার সাথে দুরাচার করে, ঝগড়া বিবাদ করে। সব ধরনের খেদমত করার পরও তার কৃতজ্ঞতা স্বীকার করে না, বরং আরও তার দুর্নামই সবসময় গেয়ে বেড়ায়। এমনকি তাকে নানানভাবে শাসন এবং মানসিক কষ্ট তাকে দেয়। এরপরও কি স্ত্রী শাশুড়ির খেদমত করবে বা করতেই হবে স্বামীর আদেশে? বা এক্ষেত্রে কার জন্য কতটুক করা শরীয়তের নির্দেশ? সম্মানিত ভাইকে ধন্যবাদ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা। প্রথম বিষয় হলো আত্মীয়তা রক্ষা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা সম্পর্কে অসংখ্য সহিহ হাদিস এসেছে ফজিলতের ক্ষেত্রেও, আবার এটা রক্ষা না করার ভয়াবহ ক্ষতি সম্পর্কেও। কিন্তু আত্মীয়তা রক্ষার গুরুত্ব এবং তা ছিন্ন করার ক্ষতি সম্পর্কে যে হাদিসগুলি এসেছে সেটা আত্মীয়তার সাথে সম্পর্কিত। আর আত্মীয় যাকে বলা হচ্ছে হাদিসে, সেটা হচ্ছে প্রত্যেকের তার রক্তীয় সম্পর্কিত আপনজন, বাপের দিক থেকে, মায়ের দিক থেকে। বাপের দিক থেকে এবং মায়ের দিক থেকে যারা উপরে এবং নিচের, অর্থাৎ ছেলে সন্তান, উপরের দিকে দাদি, নানি, ফুফু, মা এবং বাপ, উভয়ের দিক থেকে যারা আপনজন তারাই হচ্ছে আত্মীয়, যা আত্মীয়তার রক্ষা করতে বলা হচ্ছে ইসলামে এবং ছিন্ন করতে হারাম করা হচ্ছে বা নিষেধ করা হচ্ছে। কিন্তু স্ত্রীর জন্য শাশুড়ি আত্মীয় নয়। শরীয়তে যে আত্মীয়তা রক্ষা করাকে ফরজ করে দিয়েছে, যার গুরুত্ব অপরিসীম, মর্যাদা অপরিসীম, ছিন্নকারীর ভয়াবহতা অনেক কঠিন, সেই আত্মীয়র মধ্যে যেমন স্বামীর জন্যে তার শাশুড়ি আত্মীয় নয়, তেমনি স্ত্রীর জন্যে তার শাশুড়িও আত্মীয় নয়। কেননা ইসলামে যাদেরকে রেহেম বলা হচ্ছে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রহমিন, যে জান্নাতে প্রবেশ করবে না আত্মীয়তা ছিন্নকারী, সেই রেহেমের মধ্যে ইনারা নেই। তবে স্ত্রীর যে মা এবং বাপের দিক থেকে যারা আত্মীয়, তারা হচ্ছে তার আত্মীয়, তাদের সাথে সম্পর্ক বজায় রাখা তার জন্য ফরজ। তেমনিভাবে স্বামীর দিক থেকে যারা আত্মীয়, স্বামীর প্রতি ফরজ। শাশুড়ি বৈবাহিক দিক থেকে যারা আত্মীয় হয়েছে, তারা মূলত ওই আত্মীয় না যে আত্মীয়তে রক্ষা করা ইসলামে বাধ্যতা করে দেওয়া হয়েছে। এ হলো প্রথম আত্মীয়তার পরিচয়, যে কাদের সাথে আত্মীয়তা রক্ষা করা ইসলামে ফরজ করেছে। বাকি থাকলো শাশুড়ি বৌজি। হ্যাঁ, তারা শাশুড়ি আত্মীয় না হলেও স্বামীও যেমন স্ত্রীর মায়ের সাথে, তার ভাই বোনদের সাথে সুসম্পর্ক বজায় রাখবে, তাদের সাথে দেখা সাক্ষাৎ, তাদের সাথে যাতায়াত, তাদের খোঁজখবর নেওয়া, তাদের পাশে দাঁড়ানো বিপদে সুখে দুঃখে, এটা যেমন স্বামীর উপরে কর্তব্য, তেমনিভাবে স্ত্রীর প্রতিও কর্তব্য হলো স্বামীর মা তথা স্ত্রীর জন্য শাশুড়ি যে, এবং তার যে ননদরা রয়েছে, ভাসুরা রয়েছে, তাদের সাথে ইসলামী কায়দায়, ইসলামী গণ্ডির মধ্যে থেকে তাদের সাথে সম্পর্ক বজায় রাখা, এটা ইসলাম তাদের জন্য ভালো এবং সওয়াবের বিষয় রেখেছে। কিন্তু
এটা ওই রকম ফরজ নয় যেরকম ফরজ স্বামীর খেদমত করা, যেরকম ফরজ প্রত্যেকের তার নিজের মা বাপের খেদমত করা। তাই স্ত্রী শাশুড়ির খেদমত করবে তার সাধ্য অনুপাতে, তার সামর্থ্য অনুপাতে। কিন্তু স্ত্রী তার মায়ের জন্য যে ফরজ বিষয় রয়েছে ইসলামে, শাশুড়ির খেদমতটাকে ইসলাম ওইভাবে ফরজ করে দেয়নি। তেমনিভাবে স্বামীর জন্য স্ত্রীর মায়ের খেদমতটা স্বামীর মায়ের মতো ইসলাম করে দেয়নি। তথাপিও স্বামীর দিকে লক্ষ্য করে স্বামীর মা তথা শাশুড়ির খেদমত সে করবে, এটা তার প্রতি দায়িত্ব, এটা তার জন্য একটা কল্যাণ, এটা একটা নেকির কাজ, সওয়াবের কাজ। কিন্তু নিজের মায়ের মতো ফরজ নয়, এবং এটা তার আত্মীয়র মধ্যেও নয় যে আত্মীয়তা ইসলাম ফরজ করে দিয়েছে। তবে যেহেতু স্বামীর মা এবং একই বাড়িতে রয়েছে এবং মুরব্বী মানুষ, এজন্য তার প্রতি দয়া করা, তার খেদমত করা এবং তার প্রতি তার কল্যাণের জন্য চেষ্টা করা, এটা অবশ্যই স্ত্রীর জন্য নৈতিক দায়িত্ব, এটা নৈতিক কর্তব্য, এটা তার জন্য নেক আমল, কিন্তু এটা তার জন্য ফরজ নয়। যদি সে না করে তাহলে মায়ের খেদমত না করলে যেমনটি অন্যায় হবে, শাশুড়ির খেদমত না করলে অনুরূপ অন্যায় হবে না। তবে এটা তার নৈতিকতার বিপরীত এবং স্বামীর অসন্তুষ্টির কারণ হবে। ফলে উভয় পক্ষকে ইসলাম মেনে চলতে হবে। শুধু বউজি শাশুড়ির জন্য হাজারো খেদমত করার পরেও তার মন পাবে না, আর শাশুড়ির হাজার খেদমত করার পরেও বউজির কৃতজ্ঞতা স্বীকার করবে না, এটা তো ইনসাফ নয়। এটা তো উভয়ের প্রতি ইসলামের বিধান রয়েছে। শাশুড়ির প্রতি বিধান আছে বউজির সাথে ভালো ব্যবহার করা, তাকে আদর করা, সোহাগ করা, কেমন যেন সে তার মেয়ে, কেননা তার মেয়েকে অন্যের ঘরে দিয়েছে, অন্যের মেয়ে তার ঘরে এসেছে। ফলে নিজের মেয়ের মতো তাকে ভালোবাসা, তার কল্যাণ প্রতি কামনা করা, তার দোষকে গোপন করা, এটাই হবে শাশুড়ির উপরে ইসলামের পক্ষ থেকে নৈতিক কর্তব্য। কিন্তু আজকে অনেক শাশুড়ি তাদের দায়িত্বকে ভুলে গিয়ে বরং বউজির প্রতি নানানভাবে অত্যাচার নিপীড়ন করে। এই অত্যাচার নিপীড়ন যেটাই সে করতেছে, যেটা ইসলামের বিপরীত কাজ, এটার জন্য অবশ্যই সব শাশুড়িকেই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এবং এটা গুনার কাজ, এটা পাপের কাজ। তিনি শাশুড়ি বলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই অনুমতি দেয়নি, এবং এই পাপ তার জন্য থেকে যাবে, যে পাপ তার আমলনামা কাল কিয়ামতে দেখতে হবে। তেমনিভাবে বউকেও শাশুড়ির খেদমত সাধ্য অনুপাতে পারতপক্ষে করে যেতে হবে, যেহেতু তিনি মুরব্বী, যেহেতু তিনি স্বামীর মা, যেহেতু তার ঘরেই বা তারই সংসারে একসাথে রয়েছেন, তার প্রতি সাধ্য অনুপাতে তার খেদমত তাকে করবে। উভয় পক্ষ থেকেই এই সুন্দর জীবনকে ধরে রাখার চেষ্টা থাকতে হবে। যার প্রতি যে বিধান, দায়িত্ব, কর্তব্য আল্লাহ দিয়েছেন, ইসলামের নিয়ম কানুন রয়েছে, ইসলামের পক্ষ থেকে যে আদেশ এসেছে, সেটা শাশুড়িকেও মানতে হবে, বউজিকেও মানতে হবে। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের সুমহান বিধানকে অনুসরণ করার মাধ্যমে আমাদের দুনিয়ার জীবনটাকে শান্তিময়, সুখীময় করার মধ্য দিয়ে আখিরাতের অপরন্ত জীবনকে সুখীময় করা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।